আমাদের পৃথিবী ভূমির বিভিন্ন অংশে বিভক্ত এবং এই অংশগুলির মধ্যে বিশাল বিশাল মহাসাগর ছড়িয়ে আছে। যে দুটি দেশের মধ্যে একটি মহাসাগর রয়েছে তাকে সংযুক্ত করার জন্য সমুদ্র জাহাজের সাহায্য নেওয়া অত্যন্ত প্রাচীন পদ্ধতি। এটা বিশ্বাস করা হয় যে মানুষেরা ৪র্থ শতাব্দী থেকেই সমুদ্র জাহাজের ব্যবহার শুরু করেছিল। বর্তমানে উড়োজাহাজ চলে এলেও সমুদ্র জাহাজের উপর আমাদের নির্ভরতা শেষ হয়নি, বরং নির্ভরতা আরও বেড়েছে। সামুদ্রিক জাহাজ বিভিন্ন প্রকারের হয়। জাহাজগুলি ভ্রমণের জন্য, পর্যটকদের বহন করার জন্য, এমনকি পণ্য বহন করার জন্যও ব্যবহৃত হয়। পণ্য বহনকারী জাহাজকে মালবাহী জাহাজ বলা হয় এবং আমাদের জীবনকে মসৃণভাবে চলার জন্য এই পণ্যবাহী জাহাজের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এই পণ্যবাহী জাহাজগুলি পেট্রোল, ডিজেল থেকে শুরু করে আমাদের খাদ্য চাহিদা মেটানোর জন্য শস্য পর্যন্ত আমদানি এবং রপ্তানি করতে ব্যবহৃত হয়। অর্থাৎ এই পণ্য বহনকারী জাহাজগুলিকে অর্থনীতির মেরুদণ্ডও বলা যায়। তাই যখন একটি পণ্যবাহী জাহাজ দুর্ঘটনার সম্মুখীন হয় তখন কিন্তু আমাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। আজকের এই ভিডিওতে আমরা এই পণ্য বহনকারী জাহাজের বড় দুর্ঘটনার কথা জানব, যেখানে সুন্দর পণ্যবাহী জাহাজ অপ্রত্যাশিতভাবে দুর্ঘটনার শিকার হয়ে যায়। হোয়া ওস্কা। ওস্কা ক্রুজ বা ওস্কা সিঙ্গাপুরে 2000 সালে নির্মিত হয়েছিল এবং 2008 সালে কোম্পানির কাছে বিক্রি হয়েছিল। এটি ছিল মূলত একটি যানবাহী জাহাজ। 590 ফুট লম্বা এই জাহাজে একেবারে 2500টির বেশি যানবাহন লোড করা যেত। 3রা জানুয়ারি 2015 সালে এই পণ্যবাহী জাহাজটি ইংল্যান্ডের হ্যাম্পশায়ার থেকে জার্মানির দিকে যাচ্ছিল, যা অত্যন্ত দামি গাড়ির পাশাপাশি কিছু বিলাসবহুল বাস নিয়ে যাচ্ছিল। হোয়া ওস্কা প্রতি ঘন্টায় প্রায় 19 কিলোমিটার গতিবেগে থন চ্যানেলে প্রবেশ করে। এই চ্যানেলের জল খুব শান্ত, তাই এই জাহাজের গতি ঘন্টায় 22 কিলোমিটার বাড়ানো হয়। রাত ঠিক 9:09 হোয়া ওস্কা একটি বন্দরের দিকে মোড় নেয় এবং সেই মোড় নেওয়ার সাথে সাথেই জাহাজটি খুব অদ্ভুতভাবে তার ভারসাম্য হারিয়ে ফেলে। জাহাজটি হঠাৎ সমুদ্রের দিকে সম্পূর্ণ কাত হয়ে যায়, যার ফলে জায়গায় রাখা সমস্ত যানবাহন এবং বাস গড়িয়ে পড়তে থাকে। এই গাড়িগুলির মধ্যে খুব দামি এবং বিলাসবহুল গাড়িও অন্তর্ভুক্ত ছিল। 2 ক্রু সদস্য সাগরে পড়ে যান। জাহাজের রেলিংয়ে আঘাত লেগে একজন সদস্যের হাত এবং একটি পা ভেঙে যায়। একই সময়ে হোয়া ওস্কার প্রোপেলার, অর্থাৎ যে পাখার ঘূর্ণন জাহাজটিকে সামনের দিকে নিয়ে যায়, সেটিও জাহাজটি হেলে পড়ার কারণে সমুদ্রের জলের বাইরে বেরিয়ে আসে। ওস্কাকে কিছু শক্তিশালী জাহাজ দ্বারা টেনে কিছুটা সোজা করা হয়েছিল এবং গাড়িগুলিকে অন্য জাহাজে বোঝাই করা হয়েছিল। পরে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখতে পাওয়া যায় জাহাজের ক্রুদের কোনো দোষ ছিল না, তবে জাহাজ লোড করার সময় কিছুটা ভুল করা হয়েছিল। প্রকৃতপক্ষে 100টি গাড়ির সাথে কিছু ভারী মেশিন জাহাজে তোলা হয়েছিল। ভুল ছিল জাহাজের প্রথম তলায় হালকা গাড়ি রাখা হয়েছিল আর ভারী মেশিনগুলি দ্বিতীয় তলায় বসানো হয়েছিল, যার কারণে জাহাজের উপরের অংশ নিচের অংশের তুলনায় ভারী হয়ে গিয়েছিল। এমতো অবস্থায় সামান্য বাঁক নিয়েও জাহাজটি তার ভারসাম্য হারিয়ে ফেলেছিল। এই দুর্ঘটনায় কেউ মারা যায়নি, তবে জলে পড়ে থাকা ক্রু সদস্যদেরকেও নিরাপদে বের করে আনা হয়েছিল। এক্সপ্রেস পাল। এই জাহাজটি 2021 সালের ফেব্রুয়ারিতে তার পরিষেবা শুরু করেছিল এবং আশ্চর্যজনকভাবে এটি মাত্র 3 মাসের মধ্যেই ধ্বংস হয়ে যায়। এক্সপ্রেস পালের দৈর্ঘ্য ছিল প্রায় 610 ফুট এবং এটি এক্সপ্রেস ফিডার নামে একটি বড় গ্রুপ দ্বারা পরিচালিত হয়েছিল। 20 মে 2021 সালে শ্রীলঙ্কার কলম্বো উপকূলে এক্সপ্রেস পালে হঠাৎ একটি বিশাল অগ্নিকাণ্ড ঘটে। এই সময় এই জাহাজে 1400-রও বেশি কন্টেনার রাখা ছিল। এই পাত্রের ভেতরে ছিল 25 টন নাইট্রিক অ্যাসিড এবং সৌন্দর্য পণ্য তৈরির কাঁচামাল থেকে শুরু করে আরও অনেক ধরনের রাসায়নিক পদার্থ। এই সব জিনিসপত্র বেশ জ্বলন্ত ছিল। নাইট্রিক অ্যাসিডের পাত্র থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এই কন্টেনারটি বেশ কয়েকদিন ধরে লিক করছিল এবং জাহাজে উপস্থিত ক্রু সদস্যরা লিকেজ বন্ধ করতে ব্যর্থ হয়েছিল। জাহাজটি শ্রীলঙ্কার কলম্বো উপকূলের কাছে এলে কন্টেনারের লিকেজ বন্ধ করতে শ্রীলঙ্কা থেকে কয়েকজন বিশেষজ্ঞকে ডাকা হয়, কিন্তু বিশেষজ্ঞদের দল জাহাজে পৌঁছানোর আগেই এক্সপ্রেস পাল আগুনে পুড়ে যায়। যাই হোক, 27 মে 2021 সালের গভীর রাত নাগাদ শ্রীলঙ্কার ফায়ার ব্রিগেড কর্মীরা জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনে এবং জাহাজে আটকে পড়া 25 জনকেও নিরাপদে উদ্ধার করা হয়। কিন্তু প্রবল বাতাস এবং দাহ্য রাসায়নিকের কারণে নিভে যাওয়া আগুন আবার জ্বলে ওঠে এবং প্রায় 1 সপ্তাহ ধরে একটানা জ্বলার পর অবশেষে 2রা জুন এক্সপ্রেস পাল সমুদ্রের গভীরে তলিয়ে যায়। ডুবে যাওয়ার আগে এই জাহাজে একের পর এক বেশ কয়েকটি জোরদার বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণগুলি কলম্বো, অর্থাৎ শ্রীলঙ্কার পুরো রাজধানীতে প্রতিধ্বনিত হয়েছিল। ধারণা করা হচ্ছে ওইসব বিস্ফোরণের কারণে জাহাজে একাধিক গর্তের সৃষ্টি হয়েছিল, যার কারণে এক্সপ্রেস পালের ডুবে যাওয়ার নিশ্চিত ছিল। ঘটনাটি শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামুদ্রিক বিপর্যয় বলে মনে করা হয়। বিষাক্ত রাসায়নিক জলে দ্রবীভূত হয়, যার ফলে লক্ষ লক্ষ মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী তৎক্ষণাৎ মারা যায়।
পরবর্তী 6 মাস এই পুরো এলাকায় জেলেদের মাছ ধরা বন্ধ হয়ে গিয়েছিল, যার ফলে আশেপাশে বসবাসকারী প্রায় 10,000 জেলে পরিবারের ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছিল। এসএস সেন্ট্রাল আমেরিকা। বন্ধুরা, এই জাহাজটিকে সোনার জাহাজও বলা হতো, কারণ এটি বাণিজ্যের জন্য প্রচুর পরিমাণে সোনা এবং অর্থ বহন করত। 280 ফুট লম্বা জাহাজটি একটি সাইড হুইলার স্টিমশিপ, যা 1850-এর দশকে আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য উপকূলের মধ্যে পরিচালিত হয়েছিল। এই জাহাজের নিরাপত্তা ব্যবস্থা সবসময়ই করা ছিল, কারণ এই জাহাজটি একচেটিয়া সোনা পরিবহনের জন্য ব্যবহৃত হতো। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যতই ভালো হোক না কেন, প্রকৃতির আপার শক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থাই দাঁড়াতে পারে না। 1857 সালের সেপ্টেম্বরে একটি প্রবল ঝড় আঘাত আনে এবং এসএস সেন্ট্রাল আমেরিকা ডুবে যায়। এতে 578 জন যাত্রী এবং 425 জন ক্রুসহ 13,600 কিলোগ্রাম সোনা ডুবে যায়। এত বিপুল পরিমাণে সোনা সমুদ্রে ডুবে যাওয়ার কারণে নিঃসন্দেহে একটা বিরাট ক্ষতি হয়। অতএব সময়ে সময়ে এসএস সেন্ট্রাল আমেরিকার সাথে ডুবে যাওয়া এই ধনটি খুঁজে বের করার জন্য অনেক লোকেরা প্রচেষ্টা করতে শুরু করে। ধারণা করা হচ্ছে এই জাহাজের সঙ্গে যে সোনা ডুবে গিয়েছিল তা এখন পুরোপুরি বের করে নেওয়া হয়েছে, তবে কখন এবং কাদের দ্বারা এই সোনা বের করা হয়েছিল তা একেবারে নিশ্চিত নয়। 1988 সালে বিজ্ঞানী টমাস এই গুপ্তধন সন্ধানের জন্য একটি অভিযান শুরু করেছিলেন। তিনি অনেকের কাছ থেকে প্রায় $10,000 বিলিয়ন ঋণ নিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি গুপ্তধন পাওয়া মাত্রই সবার টাকা ফেরত দেবে। একই সাথে থমাস সেরা আন্ডার ওয়াটার রোবট এবং সাবমারিন ডিজাইন করেছিলেন এবং বলা হয় যে একই বছরে টমাস প্রায় $400 কোটি মূল্যের সোনা পেয়েছিলেন, যা তিনি গোপনে বিক্রি করে দিয়েছিলেন। যখন ঋণ গ্রহীতারা তাদের অর্থ চেয়েছিল, তখন থমাস বলেছিলেন যে তিনি সোনা খুঁজে পাননি, কিন্তু তার জালিয়াতি ধরা পড়ে এবং আমেরিকান আদালতে তার জালিয়াতির জন্য তাকে সাজাও দেওয়া হয়েছিল। গোল্ডেন ডে। বন্ধুরা, গোল্ডেন ডে ছিল একটি দক্ষিণ কোরিয়ান জাহাজ, যেটি হুন্ডাই কার কোম্পানি ব্যবহার করত। কিয়া মোটরসের মতো আরও একটি বড় গাড়ি কোম্পানিও হুন্ডাইয়ের রয়েছে এবং দুটি গাড়ি কোম্পানির তৈরি গাড়িগুলি হুন্ডাই মোটরস গোল্ডেন ডে শিপের সাহায্যে ইউরোপ এবং আমেরিকায় পাঠাতো। 660 ফুট লম্বা এই জাহাজে একেবারে 7,500টির বেশি গাড়ি ওঠানো যেত। গোল্ডেন ডে আগস্ট 2019 সালে 3টি বন্দর থেকে গাড়ি লোড করে চূড়ান্ত সমুদ্রযাত্রা শুরু করেছিল। সেদিন কিয়া এবং হুন্ডাইয়ের সাথে সোব্রোলেট এবং মার্সিডিজ বেঞ্জের কিছু গাড়িগুলিও জাহাজে উপস্থিত ছিল। 8ই সেপ্টেম্বর 2019 সালে যখন গোল্ডেন ডের দীর্ঘ ভ্রমণের পর আমেরিকায় পৌঁছানোর কথা ছিল, তখন বন্দরের কাছে জাহাজের স্টিয়ারিং সিস্টেম ভেঙে পড়ে। জাহাজটি হঠাৎ আবার ঘুরতে শুরু করে এবং ক্রুরা তাদের সর্বাত্মক প্রচেষ্টার সত্ত্বেও জাহাজটিকে নিয়ন্ত্রণে আনতে পারেনি। কয়েক মিনিট পর গোল্ডেন ডে কাত হয়ে গেল এবং এর ভেতরে জল ভর্তি হতে শুরু করলো। এই জাহাজে উপস্থিত জলের পাম্পগুলি চালু করা হয়েছিল যাতে জল বের করে আনা যায়, কিন্তু গোল্ডেন ডে আর সোজা হতে পারেনি। একদিকে জাহাজ উল্টে যায়, জাহাজে উপস্থিত 4 জন ক্রু অপারেটিং রুমে আটকে পড়ে। তাদের বাঁচাতে জাহাজের হুইল কেটে ফেলা হয়। জাহাজের ভেতরে থাকা সমস্ত গাড়ি একে অপরের সাথে ধাক্কা খেয়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং গোল্ডেন ডে জাহাজে আগুন লেগে যায়, যার কারণে জাহাজটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। পরে জাহাজটিকে 8টি পৃথক অংশে কেটে সাগর থেকে বের করে আনা হলেও এতে থাকা বেশিরভাগ গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অনুগ্রহ করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।